गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अहो बकीजं स्तनकालकूटं जिघांसयां आपाप्यसाद्धि लेभे गतिं धातुचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं भजेम। बर्हापीडं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रद्भासकनककपिशं वैजयन्ती च मालम्। रन्ध्रान् वेणुरधया पुरयन् गोपविन्दै बिन्दारण्यसपदरमणं प्राविशद्गीतकीर्ति। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे 29 अध्याय आज के 51 श्लोक 51 श्लोक থেকে আজকের আলোচনা। তো সর্বপ্রথম আমি সকল ভক্তমণ্ডলী মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন ভাগবত রসমাধির গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर। भागवत महात्म्य दुर्लभैव कथालोके श्रीमद्भागवतद्भवा कोटि जन्म समुत्थेन पुण्येनैव तु लभ्यते। कोटि जन्मेर
সুকৃতি সঞ্চিত হলে তবে ভাগবত শোনার প্রতি সৌভাগ্য লাভ হয়। তা আমরাও সেটা আশাবাদী যে আমাদের সৌভাগ্য লাভের একমাত্র কারণ হচ্ছে কোটি জন্ম সুকৃতি এবং গুরু গৌরাঙ্গ সাধু মহাত্মাদের অহেতুকী কৃপা, যে ভাগবত কথা শ্রবণে আমাদের আগ্রহ লাভ হয়েছে। 51 নম্বর শ্লোক। সবৈ প্রিয়তমাশ্চাত্মা যতো ন ভয়মন্যপি ইতি বেদ সবৈ বিদ্যান যো বিদ্যান স গুরুর হরি। সবৈ প্রিয়তমাশ্চাত্মা যতো ন ভয়মন্যপি ইতি বেদ সবৈ বিদ্বান যো বিদ্যান স গুরুর হরিহি। অনুবাদ: যিনি ভগবত ভক্তিতে যুক্ত তার এই সংসারের ভয়ের লেশ মাত্র থাকে না। তার কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা এবং সকলের পরম সুহৃদ। যিনি এই রহস্য জানেন তিনিই প্রকৃত বিদ্বান এবং এই বিদ্যার প্রভাবেই তিনি সারা জগতের গুরু হতে পারেন। যিনি প্রকৃতপক্ষে সদ্গুরু তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। খুব সুন্দর শ্লোক। সবৈ প্রিয়তমাশ্চাশ্চ যতো ন ভয়মন্যপি। সবৈ, যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন সমস্ত ভয় থেকে মুক্ত। আপনারা গীতা ক্লাসও শুনছেন, আমরা পড়লাম যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তিনি কর্ম ত্যাগ করতে পারেন। গৃহ সংসার পরিবার প্রভুপাদ ত্যাগ করে যখন সম্পূর্ণরূপে কৃষ্ণ ভরসা হলেন তার জীবনে সমস্ত অভয়। প্রভুপাদ তিনি জলদূত জাহাজে করে আমেরিকা যাচ্ছিলেন। আমেরিকা যাওয়ার মতো বা বিমানের ভাড়া সংগ্রহ করার মতো পয়সা প্রভুপাদের হাতে ছিল না। মাত্র 40টি টাকা নিয়ে এটা কমপ্লিমেন্টারি টিকিট, তা আবার কিসে, কার্গো শিপ, মালবাহী জাহাজ করে তিনি গেছিলেন। প্রায় দীর্ঘ পথ, 1 মাসের ভ্রমণ, আটলান্টিক মহাসাগরের বড় বড় ঢেউ তার আশাকে বিধ্বস্ত করেছিল। দুইবার তিনি হৃদরোগে আক্রান্ত, হার্ট অ্যাটাক হয়েছে। তিনি ডায়েরিতে লিখছেন, এরপরে হয়তো 3য়বার হার্ট অ্যাটাক হলে আমি হয়তো কাটিয়ে উঠতে পারবো না। কিন্তু ভগবান তিনি তাকে দর্শন দিয়ে বললেন, তোমার নাম তো অভয়, তুমি ভয় খাচ্ছ কেন? গুরুদেবের আদেশকে শিরোধার্য করে তুমি চলো, তোমার জাহাজের ক্যাপ্টেন মাঝি হচ্ছে আমি তোমার জাহাজ আটলান্টিক মহাসাগরের সেই ভয়ঙ্কর ঢেউকে উপেক্ষা করে আমি তোমাকে আমেরিকায় পৌঁছে দেব। ভয়মুক্ত ন ভয়মন্যপি। ছোটদের বোঝাতে গিয়ে আমি একটা কাহিনী শোনাই। ছোটবেলায় পড়েছিলাম, সবাই এই কাহিনী জানেন। মধুসূদন দাদা একটা শিশু
6 না 7-এ পড়তো। বিধবা মায়ের একমাত্র ছেলে। স্কুলে যেতে হতো জঙ্গল পেরিয়ে। ভয় করত খুব। মাকে এসে বারে বারে বলতো, মা আমি স্কুলে যাব না। কেন? না আমার জঙ্গলে খুব ভয় লাগে। মা বলতো, কি বোকা তুই, কেন ভয় করবি? যখন তোর ভয় আসবে তখন তোর মধুসূদন দাদাকে ডাকবি, সে এসে তোমাকে সাহায্য করবে। বাচ্চা ছেলে, বাচ্চা শিশুরা সরল হয়, যে যা বলে সেটুকুই বিশ্বাস করে, সরলভাবে। শিশুমতি, সরলমতি। আমারও তো তাদের জীবনের জটিলতা তৈরি করেছি, শিখিয়েছি। হ্যাঁ, যেরকম একটা কথা আমি প্রায় আপনাদের শুনিয়েছি, আমরা মাঝে মাঝে আমাদের মন্দিরের সেবা পূজার জন্য ভিক্ষা করতে যাই। আমাদের ভক্তরা গেছেন রথযাত্রার ভিক্ষা করতে। তো এক ভক্ত বাড়িতে ছিলেন, তার বাড়িতে যেই ভক্তরা পৌঁছেছেন, ভিক্ষা না দেওয়ার ছলে ছোট সন্তান ছেলেকে বলছেন, এই প্রভুরা এসে গেছে, প্রভুরা যদি জিজ্ঞেস করে আমার কথা তুই বলবি বাবা বাড়িতে নেই। এই বলে বাবা ঘরে ঢুকে লুকিয়েছেন। শিশুকে জিজ্ঞাসা করছেন, কি করছি গোপাল, তোমার বাবা কোথায়? বাবা বলল বাবা বাড়িতে নেই। স্যার, মা বলেছে যে তুই মধুসূদন দাদাকে ডাকবি। কে মধুসূদন দাদা, কীরকম, তো কিচ্ছু বলেনি মা। মায়ের উপরে বিশ্বাস করে যেই স্কুলে যাওয়ার পথে জঙ্গল আসে, জঙ্গলে ঢোকার মুখেই ডাক শুরু করে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, মধুসূদন দাদা। তো ভগবান তার মধুসূদন দাদার মতো রূপ নিয়ে চলে আসে, দাদার মতো। ভাই তুমি বলো, তোমার কি দরকার? দাদা আমার না জঙ্গলে যেতে খুব ভয় লাগে, তুমি একটু বের করে দাও, আমাকে বের করে দাও। তখন মধুসূদন দাদা হাত ধরে জঙ্গল বের করে দিত। যেতে যেতে নানা কথাবার্তা ভাই আর দাদার মধ্যে হতো, ভয় মুক্ত। স্কুলে পৌঁছাতো, স্কুল হওয়ার পরে ছুটিতে আবার যখন জঙ্গল পেরোতে হতো, ফেরার পথে বাড়িতে আবার ডাকতো জঙ্গলে, খুব আদর করে, দাদা তুমি কোথায়? মধুসূদন দাদা আমাকে যে ঘরে যেতে হবে, তুমি আমাকে জঙ্গলটা বের করে দাও, জানো আমার খুব ভয় লাগে তুমি ছাড়া, আমাকে জঙ্গল বের করে দাও। মধুসূদন দাদা হাত ধরে জঙ্গল পার করতেন। যত ন ভয়ান্নপি, ভয় করতো না তার। তারপরে একদিন কি হয়েছে, এরকম চলতে চলতে স্কুলে সরস্বতী পূজার ফিস্ট হবে। মাস্টারমশাই সব শিশুদের ডেকে বুঝাচ্ছেন, তোমরা বাড়ি থেকে কেউ কিছু না কিছু এই ফিস্টের জন্য জিনিস নিয়ে আসবে, চাল ডাল সবজি বা মুদি। তো তখন সব বাচ্চারা মোটামুটি তাদের বক্তব্য বলেছে। যখন এই শিশুকে ধরেছে যে তুমি কি দেবে, তুমি কিছু কথা বলছো না কেন? বলছে আমি মাকে জিজ্ঞেস করে বলবো। তো বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করছে, মা আমাদের স্কুলে না একটা ফিস্ট হবে, তো আমার বন্ধুরা সবাই কিছু না কিছু দিচ্ছে, মা আমি কি দেব? স্যার আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি দেবে, আমি বললাম আমি মাকে জিজ্ঞেস করে বলবো, আমি তো বলতে পারি না, মা যেটা বলবে সেটা বলবো। মা তুমি বলো কি দেব? মা বললেন, কেন তুই আমাকে জিজ্ঞাসা করছিস? তোর মধুসূদন দাদা আছে না, ও
ওকে জিজ্ঞাসা কর, তো কেউ বলবে। তো পরের দিন স্কুল যাওয়ার পথে ঠিক জঙ্গলের মুখেই ডাক শুরু করছেন, দাদা, ও মধুসূদন দাদা, কই তুমি? আমাকে স্কুলে নিয়ে চলো, জঙ্গলে যেতে আমার খুব ভয় লাগে। মধুসূদন দাদা বলছে, এই তো আমি আছি, চলো ভাই, তোমার কোনো ভয় নেই, আমি আছি না, কেউ কিছু করবে না, চলো। যেতে যেতে ভাই বলছে, দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলো, বলো কি বলতে চাও। দেখো, আমাদের স্কুলে একটা মহোৎসব হবে, ফিস্ট হবে, তো আমার সব বন্ধুরা সবাই মিলে কিছু না কিছু দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ আনাজ দিচ্ছে, কেউ 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 কিছু দিচ্ছে। স্যার আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি দেবে? তা আমি বললাম, মাকে জিজ্ঞেস করে বলবো। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে দেখিয়ে দিল, তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তোর মধুসূদন দাদা আছে না? তখন ভগবান কৃষ্ণ বলছে, ও তাই, ঠিক আছে, তুমি স্যারকে গিয়ে বলো আমি দই দেব, দই। রীতিমতো গিয়ে বলেছেন, স্যার আমার পক্ষ থেকে আমি দই দেব। ঠিক আছে, ভালো কথা। যেদিন ফিস্ট হবে, মধুসূদন দাদা একটা ছোট্ট ভাঁড়ে দই নিয়ে এসে ভাইকে দিয়েছে। ভাই খুশি হয়ে গিয়ে মাস্টারমশাইকে দিয়েছেন। ফিস্টের দিন দইয়ের ছোট্ট ভাঁড়টি দেখে মাস্টারমশাই তো রেগে আগুন। এ কি, তুমি বললে দই দেবে, এইটুকু ভাঁড়ে দই নিয়ে আমি এত শিশুকে কি করে খাওয়াবো? তুমি যদি তোমার যদি সেই সামর্থ্য নেই, তুমি বলতে পারতে যে আমি এইটুকু দেব। এখন আমি কি করি? আমার তো ভীষণ বিপদ হয়ে যাবে, সব শিশুকে যদি আমি ঠিকমতো সেবা করতে না পারি। ধমক দিচ্ছে, বাচ্চাটি বলছে, বাচ্চাটি কাঁদতে শুরু করেছে, আমাকে এইটা দিয়েছে। তারপরে রহস্য আপনারা জানেন, ফিস্টে সবাই খেতে বসেছেন, সেই ছোট্ট ভাঁড় থেকে দই পরিবেশন করতে করতে দই আর শেষই হয় না। আর সে দইয়ের কি টেস্ট, সবাই চেটে মুটে খাচ্ছেন। তার যেরকম সুগন্ধ, তার টেস্ট, হ্যাঁ, সবার মন হৃদয় সবাই তৃপ্তি হয়ে গেছে, তৃপ্তি একদম চেটে মুটে যেন হাতে লেগে আছে দইয়ের স্বাদ। সবাই এত খুশি হয়েছেন তার দই খেয়ে। মাস্টারমশাই সত্যি আশ্চর্যজনিত। মাস্টার বলছেন, আচ্ছা বল তো খোকা, এই দইয়ের ভাঁড় তুই কোথা থেকে পেয়েছিস? কে দিয়েছে? না, আমার মধুসূদন দাদা দিয়েছে। স্যার বলছেন, তোর তো কোনো দাদা নেই, তো তুই তো একা ছেলে। বলছে, না, আমার মধুসূদন দাদা প্রতিদিন আমার হাত ধরে জঙ্গল পের করে দেয়। একদিন আমি মাকে বললাম, মা মা আমার জঙ্গল পেরোতে স্কুলে যেতে খুব ভয় লাগে। মা বলল, কেন ভয় লাগবে খোকা, তুই তোর মধুসূদন দাদাকে ডাকবে। ততদিন থেকে ডাকি, আমার দাদা জঙ্গলে থাকে, সে আমাকে হাত ধরে স্কুলে আসার পথে জঙ্গল পের করে দেয়, আবার বাড়ি যাওয়ার সময়ও জঙ্গল পের করে দেয়। তো আমি মাকে বললাম আমি স্কুলে ফিস্টে কী দেবো, মা দেখিয়ে দিল, তোর মধুসূদন দাদাকে বলবি, মধুসূদন দাদা আমাকে এই দইয়ের ভাঁড় দিয়েছে। স্যার একটু ভক্তিমান ছিলেন। স্যার তখন চিন্তা করছেন, মধুসূদন দাদা মানে কৃষ্ণ, ভগবান জঙ্গলে থাকেন, তাকে সরলভাবে যে ডাকে তার সঙ্গে তিনি তাকে সহায়তা করেন, তাকে দর্শন দেন। এই শিশু অত্যন্ত সরল। তো শিশুকে বলছেন, আচ্ছা তোর মধুসূদন দাদাকে একটু দেখাবি আমাকে? হ্যাঁ স্যার, আমার সঙ্গে চলুন। ডেলি প্রতিদিন আমার দাদা এসে আমাকে জঙ্গল পের করে দেয়। আর দাদা কি সুন্দর জানো, যেতে যেতে আমার কত গল্প করি। স্যার এসছেন সেই শিক্ষার্থী বা শিশুর সঙ্গে মধুসূদন দাদাকে দর্শন করবে।
জঙ্গলের কাছে এসে ডাকছেন, দাদা, ও দাদা, দাদা তুমি কই? মধুসূদন দাদা, মধুসূদন দাদা, কি গো, আসো, আমি বাড়ি যাব। মধুসূদন দাদা এসে গেছে। কৃষ্ণ বলছেন, এই তো আমি। ভাই তোমার ফিস্ট কেমন হলো? দাদা খুব খুশি সবাই। প্রথমে না স্যার খুব রাগ করেছিলেন যে এইটুকু ভাঁড়ের দই দিয়ে কি করে সব শিশুকে খাওয়াবো। আর কি বলবো, সবাই ওই ভাঁড় থেকে দই খেয়ে সবাই কি খুশি, সবাই তোমার প্রশংসা করছে। আমাকে বলছে, তুমি এই দইয়ের ভাঁড়টা কোথা থেকে পেয়েছো গো? আমরা তো অনেক দই খেয়েছি, এরকম টেস্ট তো খাইনি। কি টেস্ট! আর সবাই নাকে হাত দিয়ে বলছে কি সুগন্ধ। চেয়ে চেয়ে সবাই খাচ্ছে, আর দিয়ে শেষও হচ্ছে না। বলতে বলতে জঙ্গল পেরেছেন, এদিকে সার হাঁ করে দাঁড়িয়ে দিই। সার দেখতে পাননি। কি রে, তোর দাদা কোথায়? এই তো আমি দাদার সঙ্গে চলছি, দেখো। সার দেখতে পাননি। অভয়, তিনি প্রহ্লাদকেও অভয় দিয়েছিলেন, গজেন্দ্রকে অভয় দিয়েছিলেন, দ্রৌপদীকে বস্ত্র সাপ্লাই দিয়ে তিনি কৌরব সভায় তার লজ্জা নিবারণ করে তাকেও অভয় দিয়েছিলেন। তার যে ভক্ত হবে, তাই আচার্যগণ বলছেন, ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। অভয় চরণের ভজন করুন, সমস্ত ভয় মুক্ত। যে কোনো বিপদ আপদ আসলেই ভগবানকে একবার ডেকে নেন। আমাদের শ্রীমদ্ ভাগবতমের শুরুতে কুন্তী স্তুতিতে দেখা যায়, মাতা কুন্তী যখন তিনি প্রার্থনা করছিলেন, তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলছেন, পিসিমা তুমি অনেক কিছু বললে, আচ্ছা তুমি আমার কাছ থেকে কিছু বর চাও তো। পিসিমা হেসে বলছেন, তুমি বর দেবে? আমি যা চাইবো তুমি দেবে, কথা দাও। বলছে, হ্যাঁ, না দেওয়ার কি আছে। বলছে, একটা জিনিস দাও। বিপদ সন্তু তস্যৎ তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম সজ্জাত অপুনর্ভব দর্শনম। কৃষ্ণ, তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও। বিপদ 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 সন্ত তা শাশ্বত, শাশ্বত মানে নিত্য। বিপদ যেন আমার জীবন থেকে না যায়। সারা বিপদ দিয়ে আমার জীবন, হৃদয়, মন ফুল করে দাও, ভর্তি করে দাও। পিসিমা সে কি চাইলে গো? বলে, হ্যাঁ এটাই চাইলাম। বলছি, কেন? সবাই তো বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমার পিছনে ছুটে, তুমি আমার বিপদ চাইছো যে? বটে এটাই রহস্য। আমি তোমার সঙ্গে থেকে এটাই বুঝেছি, কারো জীবনে বিপদ না হলে তুমি আসো না। তা আমি তোমার সঙ্গ চাই সবসময়, সবসময় তুমি আমার সঙ্গে থাকবে। তার ট্রিক্সটা হচ্ছে, যদি আমার জীবনে বিপদ থাকে, তাই আমার জীবনে বিপদ শাশ্বত করে দাও। তত্র তত্র জগৎগুরু, হে জগৎগুরু কৃষ্ণ, তুমি সব বোঝো। আমার যখন বিপদ ছিল তুমি সবসময় আমার পাশে ছিলে। এখন আমার ছেলেরা রাজা হয়ে গেছে, তুমি চলে যাচ্ছ আমাদের ছেড়ে। দেখো বিপদ কিন্তু কাটেনি আমাদের, তুমি সব সময় আমাদের সঙ্গে থাকো। আর বিপদ এলে তোমাকে বারে বারে আকুল ভরে ডাকবো, ভবত দর্শনম যৎসাৎ। আর তোমাকে বিপদের সময় ডাকলে তুমি অবশ্যই আসবে। ভবত দর্শনম, তোমার দর্শন পাবো।
আর তোমার দর্শন বলে কি হবে? অপুনর্ভব দর্শন, আর আমার পুনর্জন্ম হবে না। তাই তুমি আমার জীবনে বিপদ দাও, তুমি হচ্ছে বিপদ তারণ মধুসূদন। কেউ বিপদে বা গাড্ডায় না পড়লে তুমি আসো না তাকে উদ্ধার করতে। তাই বিপদ কিন্তু তুলসীদাস একটু অন্যরকম কথা বললেন। তুলসীদাস বলেন বিপদে থাকুন আর সম্পদে থাকুন, দুঃখে থাকুন, সুখে থাকুন, সবসময় ভগবানকে ডাকুন। दुख से सब हरि भजे, सुख से भजे कोई। अगर सुख से भजे तो दुख कहाँ से हुई। সুখে দুঃখে সবসময় যদি ভগবানকে ডাকতে পারে, হ্যাঁ, তাহলে দুঃখ তার জীবনে আসে না। তো যাই হোক, অনেক বড় বর্ণনা দিয়ে দিলাম। প্রিয় তমশ্চাত্মা যতন ভয়ন মান্নবী। কেউ যদি ভগবানের চরণে আশ্রয় নেয় তার জীবনটা সুরক্ষিত। ইতি বেদ সবই বিদ্যান, য বিদ্যান সব গুরুর হরি। তিনি হচ্ছেন বিদ্যান, যিনি অভয় চরণার বিন্দয়, অভয় চরণ পদে কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছেন। লোকে ভগবান নিজে বলেছেন নবম অধ্যায় গীতায় 22 নম্বর শ্লোকে, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যে ভক্ত অনন্য চিত্তে আমাকে সবসময় ডাকে, তার সমস্ত অভাব আমি বয়ে নিয়ে যাই এবং যা তার আছে সুরক্ষিত করি। এখন দেখেন কথাটার উপরে এত গুরুত্ব, কথাটাতে এত শক্তি। নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে এটাকে নিয়ে আমাদের LIC কোম্পানি বিজনেস করছে, যোগক্ষেম ভাম, এই শ্লোকটা লিখে বলে আমরা তোমাকে বীমা দিচ্ছি, তোমার জীবনে কোনো হানি হবে না, তোমার পাশে রয়েছে, ইভেন কি তুমি মারা গেলেও তোমার এত টাকা দেব। এগুলো ভুলভাবে লোকে গ্রহণ করছে, করানো হচ্ছে। বীমা কেউ দিতে পারে না, বীমা একমাত্র দিতে পারেন হরি। রাখে হরি, মারে কে। বীমা এজেন্টরাই মারা রয়েছে, তারা কি বীমা দেবে? তাই ভয়ন মান্নবী, ভয় থেকে মুক্ত হওয়ার জন্য একবার আকুল ভরে ডেকে নেন। দ্রৌপদী ডেকেছিলেন, গোবিন্দ তুমি আমাকে বিপদ মুক্ত করো। গোবিন্দ এসেছিলেন, গোবিন্দ গজেন্দ্রের কাছে এসেছিলেন, গোবিন্দ প্রহ্লাদ মহারাজের কাছে এসেছিলেন, গোবিন্দ শিল প্রভুপাদের সামনে দাঁড়িয়েছিলেন। আর তিনি বিদ্যান। শিল বৈশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাৎ ধরি তেন সমস্ত শাস্ত্রেই রুক্তস্ততা ভাবপত এব সদ্ভি। সমস্ত শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে শ্রী গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। শ্রী গুরুদেব পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সবচাইতে বিশ্বস্ত সেবক, কিন্তু উপভোর্য প্রিয় এব তস্য। পরমাত্মা এবং আত্মা সকলেই অত্যন্ত প্রিয়, সকলেই নিজেকে ভালোবাসে। এবং মানুষ যখন পারমার্থিক মার্গে উন্নতি সাধন করে তখন তিনি পরমাত্মাকেও ভালোবাসেন। যিনি আত্মতত্ত্ববেত্তা, যিনি পরমাত্মা ব্যতীত অন্য কারোর পূজা করার উপদেশ দেন না, তিনি জানেন যে কাম ও জড় সুখ ভোগের বাসনার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা থেকে ভগবানের আরাধনা করা অনেক ভালো। অন্যান্য দেবদেবী উপাসনা করতে পারেন, কিন্তু কেউ আপনাকে রক্ষা করবে না। হিরণ্যকশিপু ব্রহ্মার উপাসনা করে ব্রহ্মার বর লাভ করলেন, প্রায় অমর বর, সে বরও টেকেনি। শিবের উপাসনা করে রাবণ অনেক বর লাভ করেছিল, তাও টেকেনি। কেবল ভগবান আপনাকে অভয় দিতে পারেন। এই কথাটা আপনি পরিবর্তন করতে পারবেন না।
রাখে হরি মারে কে, না রাখে দেবদেবী মারে কে না, রাখে ডাক্তার মারে কে না, রাখে এলআইসি মারে কে না। ডাক্তার থাকা সত্ত্বেও এলআইসি থাকা সত্ত্বেও বহু লোক মরছে। তাই ভগবত ভক্ত সর্বদাই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকেন। এই প্রকার ব্যক্তি হচ্ছেন প্রকৃত গুরু। তিনি গুরু, তিনি সাধু, জগৎকে শেখাবেন এবং নিজে ভগবানের আশ্রয়ে থাকবেন। প্রভুপাদ, প্রভুর চরণে যিনি আশ্রয় নিয়েছেন। পদ্ম পুরাণে বলা হয়েছে যে ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু ন স্যাৎ বৈষ্ণব স পচো গুরু। ব্রাহ্মণের ষড়বিধ কর্মে নিপুণ এবং বৈদিক মন্ত্রতন্ত্রে অত্যন্ত বিদ্বান ব্রাহ্মণও যদি ভগবানের ভক্ত না হয় তিনি গুরু হতে পারেন না। ভগবানের নাম করে লোকে গুরু হয়ে লোককে বিপদগামী করছে। হ্যাঁ, কৃষ্ণ ভগবান এখন এই রূপে এসছেন কলিযুগে, এই গুরু, এই ভগবান, এই নিয়ে। কিন্তু শাস্ত্রে বলা আছে আপনি কেবল সরাসরি কৃষ্ণের ভক্ত হবেন, কৃষ্ণ পূজা করবেন, কৃষ্ণ নাম জপ করবেন, অন্য কোনো মন্ত্র না, এবং গীতা ভাগবতম পড়বেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ, আর জগৎকে সেই পথে পরিচালিত করবেন। তিনি গুরু হতে পারেন। কিন্তু সপজ বা চণ্ডাল কুলোদ্ভক্ত ব্যক্তি যদি শুদ্ধ ভক্ত হন তাহলেও গুরু হওয়ার উপযুক্ত। আমাদের ইস্কনে সেটা দেখা যায়। ছিল প্রভুপাদের এই কৃষ্ণ ভক্তি প্রচারের ফলে সারা বিশ্বে বিভিন্ন প্রান্তের লোক, আফ্রিকা থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, আমেরিকা, ইউরোপ, চায়না, সব দেশে ইস্কনের সেই দেশের ভক্তরাই গুরুপদে আসীন হয়েছে। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আজকে তো চলে এলাম, এখন আজকে হুগলিতে রয়েছি। এক সপ্তাহ আমরা এই মেদিনীপুর, হাওড়া এইসব এলাকায় প্রচার করব, একটু বহরাগোড়াও যাব। তো ব্যাঙ্গালোরে ছিলাম, একজন আমাদের ইস্কনের গুরুদেব, তার সান্নিধ্য লাভ করেছিলাম 2 দিন। সে সময় ভক্তি ধীর দামোদর স্বামী মহারাজ, আফ্রিকান লোক, অনেকটা নিগ্র কালো হন। তিনিও সেই দেখতে অতটা সুন্দর হন, কিন্তু ভক্তিতে অত্যন্ত নিপুণ। আমি দেখছিলাম, একদম একসঙ্গেই ছিলাম। উনি যে ঘরে, আমি পাশের ঘরে ছিলাম, একসঙ্গে বসে উনি পাঠ করতেন, শুনতাম। উনি গুরুদেব, এবং দেখতাম তার পাঠে আকৃষ্ট হয়ে। ব্যাঙ্গালোরের কত শিক্ষিত লোক, এবং পরিবার দেখে মনে হচ্ছে তারা খুব আভিজাত্য পরিবার থেকে এসছে। মহারাজের পিছনে ছুটছেন, মহারাজ আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করুন, দীক্ষা দিন। আকৃষ্ট লোকে। তো সে এখানে প্রভুপাদ বলছেন কেবল যে ব্রাহ্মণ গুরু হবে এমন মানে নেই। চণ্ডাল কুলোদ্ভূত সপচ, তারাও যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, সেও গুরু হওয়ার যোগ্য, উপযুক্ত। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত না হলে গুরু হওয়া উচিত নয়। ভগবানের নাম করে জগতে কত কিছু চলছে। কৃষ্ণকে বাদ দিয়ে অন্য ঠাকুর বসিয়ে মন্দির চালাচ্ছেন আর লোককে বিপথে পরিচালিত করছেন।
শাস্ত্রে কিন্তু কড়া মার্গদর্শন করা হয়েছে, কড়াকড়ি করে শাস্ত্র বলছেন, কিবা জ্যোতি সতী কিবা নিচ জাতি যেই হরি নাহি ভজে। আপনি বড় মহারাজ হতে পারেন, আপনি বড় সতী নারী হতে পারেন, যদি আপনি কৃষ্ণ পূজা না করেন, হরি ভজন না করেন, ভবে জনমিয়া জনমিয়া রৌরবে পড়ি মজা, আপনাকে রৌরব নামক নরকে যেতেই হবে। এখানে হয়তো যুক্তি প্রদর্শন করে আপনি পার পেয়ে যেতে পারেন, কিন্তু আপনার গতি হচ্ছে নরক। ভগবানের শুদ্ধ ভক্ত না হলে গুরু হওয়া ঠিক নয়। উপরোক্ত বর্ণনা অনুসারে ভগবত ভক্তির পরিপ্রেক্ষিতে যিনি গুরু, তার সান্নিধ্য লাভ হলে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান সাক্ষাৎ উপস্থিত হয়েছেন। এখানে গুরুর হরি শব্দটি বর্ণনা অনুসারে সদ্গুরুর উপদেশ গ্রহণ করা সাক্ষাৎ ভগবানের উপদেশ গ্রহণ করারই সমতুল্য। অতএব এই প্রকার সদ্গুরু আশ্রয় গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যিনি একমাত্র প্রেমাস্পদ বলে জানেন, সেই গুরুর আশ্রয় গ্রহণ করাই জীবনের চরম সাফল্য। ভগবানের এই প্রকার অন্তরঙ্গ ভক্তকে পূজা করা উচিত। আজকে একটা শ্লোক পড়লাম, অনেক গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা লাইন তাৎপর্যের অনুবাদে শ্লোকের আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কতগুলি প্রশ্ন আছে, নেব। প্রশ্ন করেছেন কেশব ঘোষ, আপনার সাউথ কোরিয়া থেকে, অনেক দূর থেকে প্রশ্ন পাঠিয়েছেন। দণ্ডবত প্রণাম মহারাজ, শান্তরস নিয়ে যদি একটা ক্লাস দেন, আলোচনা করতেন, খুব ভালো। ভগবানকে সেবা করার 5টি মুখ্য রস, 5টি মুখ্য এবং 7টি গৌণ। পাঁচটি মুখ্যর ভিতরে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। তার ভিতরে শান্তটাকে প্রথম ধরা হয়। শান্ত, শান্তরসের ভক্ত হচ্ছেন শান্ত, যেরকম আপনার গাছপালা, বৃন্দাবনের গাছপালা, পশু পাখি, তারা হচ্ছে শান্তরসের ভক্ত, শান্তভাবে ভগবানের সেবা করেন, শান্তরসের ভক্ত। পরবর্তী প্রশ্ন, সুজিত ভূঁইয়া, মেদিনীপুর থেকে। ভগবানের বিরাট রূপ বলতে কোন রূপকে বোঝায়? একাদশ অধ্যায়ে গীতায় বিরাট রূপ মানে ভগবানের বিশ্বরূপ, ভগবান সমস্ত দেবতাদের সম্মিলিত রূপ, সেটাকে বলে বিশ্বরূপ, বিশাল ভয়ঙ্কর। তার পরের প্রশ্ন হচ্ছে পিয়ালি সাধুখা, হাওড়া থেকে। মহারাজ, যদি স্বপ্নে বৈষ্ণব অপরাধ হয় তাহলে কি করা উচিত? কেমনভাবে ক্ষমা প্রার্থনা করব? স্বপ্নে যার চরণে বৈষ্ণব অপরাধ হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমি স্বপ্নে আপনার চরণে অপরাধ করে ফেলেছি, আর দ্বিতীয় পন্থা নেই তো?
পরবর্তী প্রশ্ন, মহারাজ আমি একজন বৈষ্ণব, আমি মায়াপুর চৈতন্য মঠ থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়েছি, কিন্তু আমার গৃহের কুলদেবী হচ্ছেন মা কালী, যিনি পূর্বপুরুষদের সময় থেকে প্রতিষ্ঠিত রয়েছেন। এছাড়া জগন্নাথ, নারায়ণ, গোপাল তো রয়েছেনই, কিন্তু আমাদের কখনো বলি হয় না, সর্বদা শুদ্ধ নিরামিষ ভোগ লাগে মা কালীকে। তো কিন্তু মহাদেব যেমন পরম বৈষ্ণব, তেমনি দেবী কালীর তো পরম বৈষ্ণবী। তাই মা কালীর পূজা নিজের হাতে করা যায় না বৈষ্ণবদের? আমি কি মা কালীর পূজা আমি কি নিজের হাতে মা কালীর সেবা দিতে পারবো? এখন আমি তো বৈষ্ণব ধর্মে দীক্ষিত। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন পেয়ে। কিন্তু একটা কথা আপনাকে আমি বলতে চাই, আপনি আমাদের বৈষ্ণব ধর্মে দীক্ষিত, আমাদের পরিবারের লোক, তা আপনাকে একটু অনুরোধ করব, আপনি গুরুদেবের কাছে সরাসরি প্রশ্ন করবেন, গুরুদেব আপনাকে পথ প্রদর্শন করবেন। এটা আমাদের নীতি যে যেখান থেকে আপনি আশ্রয় নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তারা আপনাকে গাইড করতে পারবেন। তিনি জানেন আপনার অবস্থানটা কি। আমাদের শাস্ত্রে কোথাও দেবদেবীর পূজার অনুমোদন রয়েছেন, যেরকম গোপীরা করেছেন কাত্যায়নী বা দুর্গা পূজা, রুক্মিণী করেছেন দুর্গা পূজা। আবার কোথাও সরাসরি নিষেধ আছে, না পুজিবা দেবী দেবা সেই ভক্তি পরম কারণ। সেই জন্য গুরুদেব আপনার মন বুঝে, অবস্থান বুঝে আপনাকে তিনি বলবেন যে তোমার দেবদেবীর পূজা তুমি করতে পারবে কি পারবে না। পরবর্তী প্রশ্ন, স্বপন কুমার দাস প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে। আমার বিনম্র প্রশ্ন, গীতার 10ম অধ্যায় 24 শ্লোকে পুরোহিতগণের মধ্যে বৃহস্পতি, পুরোহিত মধ্যে আমি হচ্ছেন বৃহস্পতি, 10ম অধ্যায় 24 নম্বর শ্লোক। ওকে। আবার ভাগবত কার উদ্ধবকে বলেছেন আমি বশিষ্ঠ? এটা বুঝতে পারলাম না, দুটি ভগবান বিভূতি দুরকম কেন এলো? আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি, কি বলতে চাইছেন। ভগবান গীতায় বলেছেন জগতে যা কিছু বিশিষ্ট, গাছের মধ্যে অসুস্থ, জলের মধ্যে আমি সমুদ্র, পর্বতের মধ্যে আমি হিমালয়, অসুরের মধ্যে প্রহ্লাদ, তার বিভূতি, যার ভিতরে তুমি কিছু আধিক্য দেখো সেটাই আমি। তো বশিষ্ঠ বৃহস্পতি হতেই পারে, এর ভিতরে বিতর্ক কথা থেকে, যদি আমি প্রশ্নটা পুরো বুঝতে পারি নাই আপনি কি বলতে চাইছেন, যতটুকু বুঝলাম এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। পরবর্তী প্রশ্ন করেছেন উত্তম বিড, আসানসোল বর্ধমান থেকে। এখন শ্রাবণ মাস চলছে না, এটাতে উত্তর দিয়েছি। ও মহারাজ, শ্রীমদ্ ভাগবত গীতা 4:42 শ্লোকে অনেক রকম যজ্ঞের কথা বলা হয়েছে। তার মধ্যে 4টি যজ্ঞ, তপযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ সম্বন্ধে এক ডিটেলস বলবেন। 4th অধ্যায়
পড়লেই বুঝতে পারবেন। তপস্যা একটা যজ্ঞ। এই যে প্রতিদিন ভোর 3:30টায় উঠে ভগবানের মঙ্গলারতি করে, এটা যজ্ঞ, শারীরিক যজ্ঞ। তারপরে স্বাধ্যায় যজ্ঞ, মানে গীতা ভাগবত পড়া কত যে কঠিন, এটা একটা যজ্ঞ। লোকে পড়তেই চায় না। ভাগবতম তো 18,000 শ্লোক, এটা একটা যজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ। আর যোগ অভ্যাস, ভক্তিযোগ, কর্মযোগ, ধ্যান যোগ, এসব যোগ ভগবানের সঙ্গে যুক্ত হয়ে করলে, লোকে এক্সারসাইজ করে, কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হয়ে করলে সেটাকে বলে যোগ। লাস্ট প্রশ্ন, অভিজিৎ দে। আমি অভিজিৎ দে, আমার একটা প্রশ্ন আছে, প্রারব্ধ মানে কি? না, আমরা যে কর্ম করছি, ভালো কর্ম স্বর্গগতি, খারাপ কর্ম পাপ কর্ম বা খারাপ কর্ম, এর রিয়াকশান, এর ফল ভোগ করার জন্য পাপটা দুভাগে ভাগ হয়ে যায়, প্রারব্ধ অপ্রারব্ধ। প্রারব্ধ মানে এখন যেটা ভোগ করছি, আমি রোগাগ্রস্ত, আমি কেসে ফেসে গেছি, এগুলো পূর্বজন্মের পাপের ফল। আর অপ্রারব্ধ মানে কিছু থেকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভোগ হবে না। যেরকম এই দুনিয়াতে কত লোক মারামারি কাটাকাটি করছে, তার ফল ভোগ হচ্ছে না, কিন্তু তার জমা থাকছে। অপ্রারব্ধ, পরে প্রারব্ধ হয়ে ভোগ করাতে হবে, ভোগ করবে সে। যাই হোক, এই পর্যন্ত রাখি। আমাদের এই কয়েকদিন এই আপনাদের আশেপাশে মেদিনীপুর, হাওড়া, হুগলিতে থাকছি। কাছাকাছি থাকলে দেখা হবে। আপনাদের সামনে লিস্টটা পাঠিয়ে দিয়েছি, আমি বাংলায় কোথায় কোথায় থাকছি, আসলে পেয়ে গেছেন। কাছাকাছি থাকলে আসুন, দেখা হবে, অনুষ্ঠানও দেখবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।